তো এখানে দেখেন আমরা হচ্ছে কি করব, পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট এন্ড সেট আপ করবো। তো পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট এন্ড সেট আপ করার জন্য আমরা শুরুতে আমাদের একটা ফেসবুক আইডিতে লগ ইন করলাম। ওকে, বুঝতে পারছেন? করার পর এখানে মেনুতে ক্লিক করবেন। করার পর এই যে এখানে অ্যাড ম্যানেজার নামে একটা অপশন আছে, দেখছেন? প্রফেশনালে অ্যাড ম্যানেজার নামের একটা অপশন আছে। এখানে ডাইরেক্ট ক্লিক করেন না, মাউসের রাইট ক্লিক করেন, কইরা এখানে ওপেন লিংক ইন নিউ ট্যাবে ক্লিক করেন, তাইলে পাশে একটা ট্যাব ওপেন হবে। এই যে আইডির পাশে একটা ট্যাব ওপেন হবে আপনার। আর অটোমেটিক আপনার আইডি থেকে একটা ডিফল্ট পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। বুঝতে পারছেন? মানে এই পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা আহামরি কোনো ঝামেলা না, ঠিক আছে? এটা ক্রিয়েট হয়ে যায় খুব সহজে। আচ্ছা, তো এখানে দেখেন এর আগে মনে হয় উনি ট্রাই করছিল অ্যাড দেওয়ার, ওই যে নতুন সেলস প্রচার মানে ইনড্রাফট করা আছে একটা। তো এই যে এই জিনিসটা হচ্ছে ওনার কি পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট, বুঝতে পারছেন? এই যে মানে শেখ রেদওয়ান, এটা হচ্ছে ওনার কি পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট। কথা কি বুঝতে পারছেন সবাই? এটা অটোমেটিক সেট হয়ে যাবে, মানে আপনি এখান থেকে আইসা অ্যাড ম্যানেজারে রাইট ক্লিক করে নিউ ট্যাব করলে অটোমেটিক হয়ে যাবে। কিন্তু এটা সেট আপ করতে হবে। কি করতে হবে? সেট আপ করতে হবে। যেমন সেট আপ করতে হইলে আমরা এখন ক্যাম্পেইনে আছি। এই যে এখানে দেখেন সরাসরি ক্যাম্পেইনে নিয়ে আসছে আপনারে। ক্যাম্পেইন থেকে আপনার ওভারভিউতে যাবেন, দেখবেন সেট আপ ঠিক আছে কিনা। যে ওভারভিউতে আসলে এখানে আপনার অনেক কিছু কনফার্ম করতে বলবে। যেমন দেখেন এখানে সেট আপ করা নাই, যেমন শুরুতে বলছে কি পেমেন্ট মেথড অ্যাড করতে। আমরা তো এখন পেমেন্ট মেথড অ্যাড করব না, ঠিক আছে? এই যে স্কিপ নাও দিয়ে দিলাম। তারপর এখানে বলছে পেজ কনফার্ম করতে, বুঝতে পারছেন? আপনার অ্যাড অ্যাকাউন্ট সেট আপ করতে হইলে কি লাগবে? পেজ লাগবে, নাইলে এই যে এখান থেকে অ্যাড রান করতে পারবে না। এই যে দেন কন্টিনিউ অপশনটা কি আছে? মিউট করা আছে। তো আমরা এখান থেকে কনফার্ম দিলাম। এই যে দেওয়ার পরে আমার সেট আপটা কমপ্লিট হয়েছে, বুঝতে পারছেন? এখন দেখেন এখানে কন্টিনিউ অপশনটা আইছে। স্যার বুঝছেন? এখন যদি আমরা ক্যাম্পেইনে যাই, তাইলে আমার এই অ্যাড অ্যাকাউন্টটা কি হইলো? কমপ্লিটলি সেট আপ হয়েছে। হ্যাঁ, এখন পেমেন্ট মেথড অ্যাড করে আমি চাইলে আমার পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট দিয়া অ্যাড রান করতে পারবো। পেমেন্ট মেথড কই থেকে অ্যাড করবেন? দেখেন এইখানে এই যে অ্যাড ম্যানেজার, এইখানে দেখেন বিলিং এন্ড পেমেন্ট আছে। এই বিলিং এন্ড পেমেন্টে আইসা আপনি পেমেন্ট মেথড অ্যাড করতে পারবেন। যেমন এই যে শেখ রেদওয়ান, এটা হচ্ছে তার পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট। এখন এখানে দেখেন তার কারেন্সি দেওয়া আছে বিডিটি, বাংলা টাকায়। বুঝতে পারছেন? কোনো পেমেন্ট মেথড অ্যাড করা নাই। যে পেমেন্ট মেথড এখানে দেখেন ইউ হ্যাভেন্ট অ্যাডেড এনি পেমেন্ট মেথড, কোনো পেমেন্ট মেথড অ্যাড করা নাই তার। এবং পেমেন্ট অ্যাক্টিভিটিও কোনো কিছু নাই। আপনি যখন পেমেন্ট করবেন এখানে পেমেন্ট অ্যাক্টিভিটিতে দেখাবে কত টাকা যাচ্ছে, কত টাকা আসতেছে। আচ্ছা, এখন আমাদের যে জিনিসটা করতে হবে, আমরা এখানে এই কারেন্সিটা বাংলা টাকা চেঞ্জ করে আমরা ডলারে কনভার্ট করব। কিসে কনভার্ট করব? ডলারে। ডলারে কনভার্ট করার জন্য এই যে বিজনেস ইনফ্লো একটা অপশন আছে। আপনার শুরুতে আসছে বিলিং এন্ড পেমেন্টে, আইসা আমরা এই যে বিজনেস ইনফ্লো এডিট অপশনে ক্লিক করলাম। তো এডিট অপশনে ক্লিক কইরা এখানে দেখেন আপনার কারেন্সি অপশন আছে, বাংলাদেশি টাকা। এই কারেন্সি অপশন থেকে বাংলাদেশি টাকা থেকে আমরা নিচে ইউএস ডলার আছে, এটাতে করব। আর এখানে একটা বিন নাম্বারের একটা অপশনাল আছে, দেখেন বিন নাম্বার। এই বিন নাম্বারটা কি একটু পরে আমি বুঝাইতেছি। আগে আমরা কারেন্সি ডলার দিয়ে আমরা সেভ দিলাম। বুঝতে পারছেন? স্যার বুঝতে পারছেন? এখন দেখেন এটা চেঞ্জ হয়ে কি হয়েছে? ডলার হয়ে গেছে। ওকে, আচ্ছা, এখন আমরা ধরেন এই যে রেদওয়ান ভাইয়ের যে পেজ আছে ফেসবুকে, আমরা যে পেজ করছিলাম, হ্যাঁ, নরমালি ধরেন যে কোনো একটা পেজে গেলাম, হ্যাঁ, ট্রু রিচ, এই যে এই পেজটাতে আসলাম। এখন উনি বলছে যে বুস্ট করার জন্য এই যে বুস্ট করুন, সেল বাড়ান। এখন ধরেন কাজে কাজে আমরা একদম নরমালি ব্যাড বোঝার জন্য এই যে আপনার যে ইয়াটা আছে বিজনেস টেক্সট, আপনার যে 15% ব্যাড বোঝার জন্য আমরা ওইখান থেকে অ্যাড রান করব। যে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, এই ব্যাড এর কাজটা কি? এই নাম্বারটা যদি আপনার কাছে না থাকে, তাইলে আপনার কি করতে হবে? বিন নাম্বারের কাজটা কি? দেখেন আমি প্রচারে ক্লিক করলাম, নিউ ট্যাবে ক্লিক করলাম, এইটা ফেসবুকে অ্যাড দেওয়ার জন্য নতুন ভাবে আমি গেলাম। ধরেন আমি বুস্ট করতে চাইতেছি এটারে। এখন বুস্ট করতে চাইলে এটা দেখেন এখান থেকে অনেক কিছু চেঞ্জ করা যায়, যদিও বুস্টের ক্লাস না, আমি এটা নর্মালি দেখাইতেছি। ধরেন আমি সেন্ড মেসেজ সিলেক্ট করলাম। সেন্ড মেসেজ সিলেক্ট করলে এখানে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আসছে তার।
অ্যাড প্রিভিউটা শো করতেছে, এই যে স্পন্সর লেখা আছে, এখানে হোয়াটসঅ্যাপ লেখা আছে, বুঝতে পারছেন? তো এগুলা বিষয় না, এগুলো আমরা পরবর্তীতে দেখবো। এখন আমরা যেটা দেখতে চাচ্ছি, ধরেন আমি $1 দিয়ে বুস্ট করব। কয় ডলার দিয়া? আমরা ক্লাসে বলছিলাম না যে ফেসবুক অ্যাডে মিনিমাম $1 দিয়ে বুস্ট করা যায়, স্যার মনে আছে? আচ্ছা, $1 দিয়ে বুস্ট করলে এই যে দেখেন এস্টিমেট ব্যাড আপনার কাছ থেকে নিবে কত? 15 ইউএসডি, মানে 15 সেন্ট। তাইলে টোটাল অ্যামাউন্ট আপনার কাছ থেকে নিবে কত? $15, 1.15 সেন্ট। এখন যদি আপনার ক্লায়েন্টের কাজ আপনি করেন, এখন যদি আপনার কাছে বিন নাম্বার না থাকে, ধরেন আপনার অ্যাকাউন্ট দিয়ে আপনি ক্লায়েন্টের কাজ করে দিবেন, ঠিক আছে, আর আপনার কাছে বিন নাম্বার নাই, তাইলে এখানে মানে প্রত্যেক ডলারে আপনার কত করে কাটবে? ধরেন নর্মালি ডলার রেট 130 টাকা আমরা দিব, তাহলে 130 টাকার সাথে আরো 15% ব্যাট যুক্ত হবে। তাহলে যদি 130-এর 15% আমরা দেখি কত আসে, দেখেন তার মানে 19 টাকা। তাইলে 19 প্লাস হচ্ছে কত? 130। তো আপনার 149 টাকা আপনার ফেসবুকে আপনার পে করা লাগবে $1। তা আপনি আপনার ক্লায়েন্টের কাছ থেকে, বাংলাদেশি ক্লায়েন্টের কাছ থেকে $1 চার্জ নিবেন কত? 150 টাকা। ফেসবুকে পে করবেন কত? 149 টাকা, ধরেন 50 টাকায়। তাহলে আপনার লাভ কত? 4 আনা 8 আনা 8 আনা টাকা লাভে চলবে আপনার? বুঝতে পারছেন? অনেক বেশি লাভ। আজান শেষ হোক। তাইলে দেখেন আমাদের কাজ করতে হইলে কি করতে হবে? আমাদের একটা ভিন নাম্বার লাগবে। কি লাগবে স্যার? ভিন নাম্বার লাগবে। তো আমি আপনাদেরকে বর্তমানে একটা ভিন নাম্বার দিতেছি, এটা ইউজ মানে আপাততের জন্য হচ্ছে আমরা করতেছি। হ্যাঁ, ভিন নাম্বার হচ্ছে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, একটা নাম্বার যেটা আপনার কাছে থাকলে, হ্যাঁ, যেটা আপনার কাছে থাকলে আপনার ফেসবুকে 15% ব্যাট দেওয়া লাগবে না। কথা বুঝছেন? এটা হচ্ছে ভিন নাম্বার। এই নাম্বারটা আমি আপনাদেরকে দিব, ঠিক আছে? এই নাম্বারটা আমি আপনাদেরকে দিব। ধরেন আপনি $3000 কাজ করলে, মানে $1000 প্রায় $115 আপনার শুধু ব্যাট দেওয়া লাগতো, যেখানে এখানে ব্যাটটা দেওয়া লাগতেছে না। বুঝতে পারছেন? নাম্বারের ডিমান্ড অনেক বেশি। ধরেন এখানে আমরা একটা বিন অ্যাড করলাম, বুঝতে পারছেন? বিন অ্যাড করার পর দেখেন এখানে আমরা ইয়েসে দিলাম। এখন এখানে আপনি আবার প্রফিট বাড়ায় নিতে পারবেন আপনার ক্লায়েন্ট থেকে ব্যাটের কথা বললাম। যে ক্লায়েন্টের কাছে বিন নাম্বার নাই, তার কাছ থেকে আপনি আরো 15% চার্জ বাড়ায় নিতে পারবেন, বিকজ ফাটফারি করে। আচ্ছা, এখন দেখেন আমরা হচ্ছে এখানে এই যে 15% যে এই যে 50% আছে না, এটা থাকবে না। আমরা রিফ্রেশ দিয়ে একটা রিলোড দেই, রিলোড দিলে দেখেন এই জিনিসটা চলে যাবে। আচ্ছা দেখেন এখন কি আর আছে? যে আমরা একদিনের জন্য দিলাম, এখন কি আর আছে ব্যাট? তাহলে এখন টোটাল অ্যামাউন্ট কত? $1। বুঝতে পারছেন? তাহলে আমরা কেমনে ব্যাটটা রিমুভ করলাম? তাহলে পিন নাম্বার দিয়ে ব্যাট রিমুভ করছি। তো ব্যাট রিমুভের বিষয়টা বুঝতে পারছেন? এই জিনিসটা আমরা পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টে করছি, যদিও পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট দিয়ে আমরা কাজ করব না, বিজনেস ম্যানেজার দিয়ে কাজ করব। বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্টে কাজ করব। ওই বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্টেও আমাদের একই কাজটা করতে হবে, মানে এইভাবে পেমেন্ট মেথডে যে, হ্যাঁ, আপনার সেম এটা বসাইলে হবে না, আমি বিন নাম্বার দিব, আমার কাছ থেকে নিয়ে তারপরে বসাবে। আচ্ছা, এখন এখানে দেখেন বিজনেস ম্যানেজার ওনার 3টা ক্রিয়েট করা আছে। কয়টা করা আছে? 3টা। বিজনেস ম্যানেজার আর বিজনেস পোর্টফোলিও দুইটা কিন্তু একই জিনিস। বুঝতে পারছেন? যে এখন উনি কেমনে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করছে? আসলে উনি বিজনেস ম্যানেজার ক্রিয়েট করে নাই, উনার মনের অজান্তেই বিজনেস ম্যানেজার ক্রিয়েট হয়ে গেছে। বলবেন কিভাবে? আমরা যখন কোনো একটা ফেসবুক পেজের সাথে হোয়াটসঅ্যাপ কানেক্ট করি, তখন ওইটা বিজনেস পোর্টফোলিও হয়ে যায়। কথা কি বুঝতে পারছেন? মানে আমরা হোয়াটসঅ্যাপ বিজনেস কানেক্ট করা মানে হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট কানেক্ট করা। বুঝতে পারছেন? হোয়াটসঅ্যাপ অথবা ইনস্টাগ্রাম দুইটার একটা কানেক্ট করলে আপনার ওই পেজটা বিজনেস পেজে রূপান্তরিত হয়ে যায়, আর ওই এই পেজটা বিজনেস ম্যানেজার হিসেবে রূপান্তরিত হয়ে যায়। কথা বুঝছেন স্যার? বুঝতে পারছেন? কোনো পেজের সাথে যখন আপনি হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট অ্যাড করবেন, তখন অটোমেটিক আপনার একটা বিজনেস পোর্টফোলিও হয়ে যাবে, ঠিক আছে?
তারপরে এইভাবে যখন একটা দুইটা বা তিনটা হয়ে যায়, দেন আপনার যতগুলো পেজের সাথে হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাড করবেন ওইটা মানে এই বিজনেস ম্যানেজারের সাথে অ্যাড হয়ে যাবে অটোমেটিক। মানে বারবার ক্রিয়েট হবে যে বিষয়টা এরকম না, একবার দুইবার তিনবার হওয়ার পরে আর হবে না, ঠিক আছে? এরপরে ওই পেজগুলা এই বিজনেস ম্যানেজারের সাথে অ্যাড হবে। তখন আপনারা ম্যানুয়ালি বলবে যে আপনি কোনটার সাথে অ্যাড করতে চাচ্ছেন, ঠিক আছে? যখন হোয়াটসঅ্যাপ অ্যাড করবেন তখন আপনার তো অলরেডি বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা আছে, তখন আপনারা বলবে যে আপনি কি এটার সাথে অ্যাড করবেন পেজটা, না এটার সাথে অ্যাড করবেন পেজটা, না এটার সাথে অ্যাড করবেন, ঠিক আছে? ওটা পেজ ক্রিয়েটের সময় দেখাবে। যেমন আমরা হচ্ছে এখানে ম্যানুয়ালি ধরেন একটা পেজ ক্রিয়েট করি, এখন ক্রিয়েট করে হোয়াটসঅ্যাপটা অ্যাড করি জাস্ট, তাইলেই বুঝতে পারবো। ধরেন এখানে আমরা যে পাবলিক পেজে ক্রিয়েটে আইসা স্টার্টে ক্লিক করলাম, দেন ধরেন আমরা হচ্ছে এবিসি একটা পেজের নাম দেই, দিয়ে আমরা একটা ক্যাটাগরি দিলাম অ্যাডভার্টাইজিং মার্কেটিং, হ্যাঁ। তারপরে হচ্ছে ধরেন একটা এবিসি একটা বায়ো দিলাম, দিয়ে ক্রিয়েট পেজ। এখন দেখেন আমার পেজটা ক্রিয়েট হয়েছে না, আমি এটা ক্লোজ করে দিয়া লেটস গো টু পেজে ক্লিক, গো টু পেজে চলে আসলাম আমরা। তো আমার কাজ হচ্ছে কি আমি জাস্ট হোয়াটসঅ্যাপ বিজনেসটা অ্যাড করবো, তাই না? হোয়াটসঅ্যাপ বিজনেসটা অ্যাড করবো, তো এখানে দেখেন হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাড করার জন্য আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে গেলাম, এখান থেকে এই যে লিঙ্কড অ্যাকাউন্ট, বুঝতে পারছেন? কই গেলাম, লিঙ্কড অ্যাকাউন্ট, এই যে এটা হচ্ছে কি লিঙ্কড অ্যাকাউন্ট, এই লিঙ্কড অ্যাকাউন্ট থেকে আপনি যখন হোয়াটসঅ্যাপ অ্যাড করবেন, ধরেন এখানে স্যার ভাইয়েরা হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলেন, 017-299-211-047-047-333। এই যে আমরা একটা কানেক্ট করলাম, একটা কোড যাবে তার অ্যাকাউন্টে, বলেন। ওই যে আসছে এখানে 23-23-61-0 দিয়ে, এই যে দেখেন কনফার্ম দেওয়ার পরে ওরা আমাদেরকে এই যে তিনটা দিছে না, বুঝতে পারছেন? আর যদি আপনার এখানে বিজনেস ম্যানেজার না থাকতো তাইলে কি হইতো, এখানে বিজনেস ম্যানেজার এই যে এবিসি নামে একটা বিজনেস পোর্টফোলিও তৈরি হয়ে যেত। কথা কি বুঝতে পারছেন? মানে এটা পেজ কাটছেন, কিন্তু বিজনেস ম্যানেজারে যখন হোয়াটসঅ্যাপ এই পেজে হোয়াটসঅ্যাপ অ্যাড করছিলেন এটা অটোমেটিক বিজনেস পোর্টফোলিও হয়ে গেছিল, বুঝতে পারছেন? যেটা বিজনেস পোর্টফোলিও হিসেবে এখনো রয়ে গেছে। এখন দেখেন আপনার এই বিজনেস পোর্টফোলিওতে দুইজন পিপল অ্যাক্সেস আছে, এই বিজনেস পোর্টফোলিওতে দুইজন পিপল অ্যাক্সেস আছে, এই বিজনেস পোর্টফোলিওতে একজন পিপল অ্যাক্সেস আছে। মানে আপনি চাইলে এখানে যে তিনটা বিজনেস ম্যানেজার আছে, চাইলে পেজটা যে কোনো একটা বিজনেস ম্যানেজারে অ্যাড করতে পারেন, চাইলে স্কিপ করতে পারেন। কথা বুঝছেন? আর যদি আমাদের বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা না থাকতো, তিনটা এই যে হোয়াটসঅ্যাপ অ্যাড করছি, এখন কি হইতো, বিজনেস ম্যানেজার ক্রিয়েট হয়ে যেত এবিসি নামে, মানে পেজের নামে কি হইতো, বিজনেস ম্যানেজার ক্রিয়েট হয়ে যেত হোয়াটসঅ্যাপ অ্যাড করার কারণে, বুঝতে পারছেন? হ্যাঁ, আর যদি ইনস্টাগ্রাম কানেক্ট করতাম তাইলেও হোয়াটসঅ্যাপ বিজনেস ক্রিয়েট হয়ে যেত। ভাই বুঝতে পারছেন? আচ্ছা, তাইলে ধরেন আমরা এখানে শেখ রেদওয়ান নামে আমরা এটা কন্টিনিউ দিয়ে দিলাম বা এটাতে অ্যাড করে দিলাম, ওকে। এখন দেখেন আবার আগের জায়গাতে আমরা ফিরে যাই, এটাতে অ্যাড করে দিছি। তাইলে আমাদের কয়টা বিজনেস ম্যানেজার আছে, বিজনেস পোর্টফোলিও আছে কয়টা? তিনটা। মানে উনি হচ্ছে তিনটার সাথে হোয়াটসঅ্যাপ অ্যাড করছিল, তিনটা বিজনেস পোর্টফোলিও হয়ে গেছে, এখন আর হবে না। আচ্ছা, এখন উনার বেনিফিট কি জানেন? উনার বেনিফিট হচ্ছে এই তিনটা বিজনেস ম্যানেজারে দেখেন কোনো অ্যাড অ্যাকাউন্ট নাই, জিরো অ্যাড অ্যাকাউন্ট, দেখছেন? এই যে জিরো অ্যাড অ্যাকাউন্ট, জিরো অ্যাড অ্যাকাউন্ট, কিন্তু এই যে উনার আইডিতে একটা অ্যাড অ্যাকাউন্ট আছে, পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট, দেখতে পাচ্ছেন? দেখছেন ওই যে ওখানে দেখেন প্রত্যেকটা বিজনেস ম্যানেজারের নিচে লেখা আছে জিরো অ্যাড অ্যাকাউন্ট, আবার লেখা আছে কি জিরো অ্যাড অ্যাকাউন্ট, জিরো অ্যাড অ্যাকাউন্ট। তার মানে উনি চাইলে এখন তিনটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে, বুঝতে পারছেন? কারণ ওনার তিনটা বিজনেস ম্যানেজার অলরেডি করা আছে। এখন আপনি কেমনে বিজনেস ম্যানেজার করবেন এই জিনিসটা আমি দেখাইতেছি। আর ওনার পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট আছে কয়টা? একটা, যেটা ওই যে শেখ রেদওয়ানের এখানে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট। তো আমরা পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট দিয়ে কাজ করব না, আমরা কি দিয়ে কাজ করব? বিজনেস ম্যানেজার দিয়ে কাজ করব। এখন দেখেন আপনার তো এরকম নাও থাকতে পারে, আপনি কিভাবে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করবেন? ওই যে এই যে নিচে দেখেন আপনার এখানে কোনো কিছু থাকবে না, এই যে বিজনেস পোর্টফোলিও লেখা আছে এগুলা থাকবে না। আপনি কি করবেন, এই যে ক্রিয়েট বিজনেস পোর্টফোলিও এটাতে ক্লিক করবেন, ওকে। করার পরে এখানে ধরেন আমি এবিসি একটা নাম দিলাম,
আপনার ফার্স্ট নেম দেন, ধরেন ফার্স্ট নেম দিলাম ডিএম, হ্যাঁ ডিএম, আর ধরেন লাস্ট নেম দিলাম মার্কেটিং। আমি জাস্ট একটা দিয়ে আমি একটা বিজনেস খুলতে চাচ্ছি, এখানে একটা ইমেল দেন, ধরেন আমি একটা ইমেল দিলাম, ঠিক আছে। আচ্ছা এখন যদি আমি এটা ক্রিয়েট করতে চাই, তাইলে এটা ক্রিয়েট হবে না, বুঝতে পারছেন? এটা এই বিজনেস পোর্টফোলিওটা ক্রিয়েট হবে না। কেন হবে না? কারণ ওনার অলরেডি 3টা ক্রিয়েট করা আছে। ওই 3টা যদি আপনি ইউজ করেন রেগুলারলি, অ্যাড অ্যাকাউন্ট বানান, হ্যাঁ এখন একটা প্রত্যেকটা বিজনেস ম্যানেজার এখন কয়টা করে অ্যাড অ্যাকাউন্ট বানাইতে পারবে? একটা করে। লিমিট আমি দেখাইতেছি। তার মানে এই যে এখন যদি ক্রিয়েটে ক্লিক করি, তাইলে ওই যে আমরা 3টা বিজনেস অ্যাড অ্যাকাউন্ট দেখছি, বা সরি বিজনেস পোর্টফোলিও দেখছি, এবিসি নামেও একটা বিজনেস পোর্টফোলিও হয়ে যাবে ওখানে। তাহলে টোটাল কয়টা বিজনেস পোর্টফোলিও হবে? 4টা। তাহলে আমরা আর বিজনেস পোর্টফোলিও করলাম না। কেমনে করতে হবে এটা বুঝছেন? আচ্ছা এখন ধরেন না থাকলে এখন ধরেন এই যে বিজনেস পোর্টফোলিও করা হয়েছে, এটাতে আমরা যাই, ঠিক আছে। এটাতে কেমনে যাবো? এই সেটিং এ ক্লিক করবো, ধরেন এই যে শেখ রেদওয়ানে আমরা সেটিং এ ক্লিক করলাম। ওকে, তার মানে এখন আমরা পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট থেকে কই গেলাম? বিজনেস পোর্টফোলিওতে। দেখেন এখন আমাদেরকে নিয়ে আসছে মেটা অ্যাড ম্যানেজার থেকে আমাদের বিজনেস সুইটে নিয়ে আসছে। কই নিয়ে আসছে? বিজনেস সুইটে। বুঝতে পারছেন? আগে আমরা কই ছিলাম? অ্যাড ম্যানেজারে। এখন কই নিয়ে আসছে? বিজনেস সুইটে। এই বিজনেস সুইটে এই যে বিজনেস ইন্ট্রো নামের একটা অপশন আছে, দেখেন বিজনেস ইন্ট্রো, দেখছেন? এই বিজনেস ইন্ট্রো থেকে এখানে বিজনেস ভেরিফিকেশন স্ট্যাটাস দেখাচ্ছে আনভেরিফাইড। আমরা বিজনেস কেমনে ভেরিফাই করতে হয় এটা দেখাবো। ওকে, একটা বিজনেস ম্যানেজার ভেরিফাই কইরা আপনি 3000 টাকা বিক্রি করতে পারবেন। এই যে একটা বিজনেস ম্যানেজার, এটা ভেরিফাই কইরা আপনি 3000 টাকা বিক্রি করতে পারবেন। একটা বিজনেস ম্যানেজার কি কইরা? ভেরিফাই কইরা, মানে ভেরিফাইড বিজনেস ম্যানেজার। তার মানে এই ভেরিফাইটাও আমরা সার্ভিসটাও সেল করব। যাদের ভেরিফাইড বিজনেস ম্যানেজার দরকার তাদেরকে আমরা বিজনেস ম্যানেজার সার্ভিসটা দিমু। বুঝতে পারছেন ভাই? আচ্ছা এখন দেখেন এখানে অ্যাকাউন্ট, এই যে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন লিমিট কত দেওয়া আছে? এক। আমাদের কিন্তু কোনো অ্যাড অ্যাকাউন্ট নাই এই বিজনেস ম্যানেজারে, স্যার আছে? তাইলে এখানে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন লিমিট কত দেওয়া আছে? 1। এই অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন লিমিটটা আস্তে আস্তে বাড়বে। কথা কি বুঝছেন? এই অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন লিমিটটা আস্তে আস্তে বাড়বে। কখন বাড়বে? যখন এই একটা অ্যাড অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করবেন, কইরা এটাতে কন্টিনিউ অ্যাড চালাইতে থাকবেন, তখন দেখবেন হঠাৎ একদিন আইসা দেখবেন এখানে 2 হইছে। তার মানে আরেকটা অ্যাড অ্যাকাউন্ট আপনি করতে পারবেন। তারপরে ওইটা আবার কিছুদিন ইউজ করতে থাকবেন, দেখবেন এখানে 3 হইছে। এইভাবে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন লিমিটটা কি হয়? বাড়তে থাকে। আর যখন আপনার এটা ভেরিফাই করা থাকে তখন এটা আরো দ্রুত বাড়ে। কথা কি বুঝতে পারছেন? ভেরিফাই করা হইলে কি হয়? দ্রুত বাড়ে। আচ্ছা, তো এখানে বিজনেস ম্যানেজার করার পর আমরা হচ্ছে মেইলটা কনফার্ম করা লাগে এখানে। বুঝতে পারছেন? এখানে একটা মেইল থাকে, ইমেল দিয়ে আমরা কনফার্ম করা লাগে। এই যে এখানে কোনো মেইল কনফার্ম করা নাই। তো পরবর্তীতে আমরা এটা মেইল কনফার্ম করতে হবে অ্যাড অ্যাকাউন্ট করলে। দেখেন আমরা ওই যে এখান থেকে আমরা এখন আসলাম কোথায়? বিজনেস ইন্ট্রোতে। তাইকে আমরা অনেক কিছু দেখলাম। ওকে, এখন বিজনেস ইন্ট্রো থেকে আমরা সরাসরি ক্রিয়েট করব অ্যাড অ্যাকাউন্ট। কি ক্রিয়েট করব? স্যার বুঝছেন? তাইলে এই বিজনেস ইন্ট্রো থেকে দেখেন একদম অ্যাকাউন্ট অপশন থেকে অ্যাড অ্যাকাউন্ট অপশনে চলে আসছি। কথা কি বুঝতে পারছেন? প্রথমে আমরা কি করছি? পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। ওই পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টে কেমনে কারেন্সি চেঞ্জ করা লাগে দেখছি, কেমনে বিন অ্যাড করা লাগে দেখছি, বুস্ট করলে বিনের কাজটা কি এটা দেখছি। এরপরে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করার পরে বিজনেস পোর্টফোলিও বা বিজনেস ম্যানেজার কেমনে করা লাগে এই জিনিসটা দেখছি। তো বিজনেস ম্যানেজার করা হয়েছে। বিজনেস ম্যানেজার করার পর আমরা সেটিং আইকনে ক্লিক করছি, করার পর আমাদেরকে নিয়ে আসছে মেটা সুইটে, মানে বিজনেস ইন্ট্রোতে। এই বিজনেস ইন্ট্রোতে আইসা আমরা দেখলাম এখানে আমাদের অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন লিমিট আছে 1, বিজনেস ভেরিফিকেশন আনভেরিফাইড। এখন আমাদের অ্যাড অ্যাকাউন্ট যেহেতু লিমিট একটা আছে ক্রিয়েট করা যাবে, তাইলে আমরা এখানে অ্যাড অ্যাকাউন্টে আসলাম। আইসা এখন দেখেন এখানে কোনো অ্যাড অ্যাকাউন্ট নাই, থাকলে এখানে দেখাইতো অ্যাড অ্যাকাউন্ট করা যে আছে। তো এখান থেকে যে অ্যাড নাও ক্লিক আছে, এখানে অ্যাড নাও আছে। তো আমরা ধরেন এখানে অ্যাড নাও তে ক্লিক করলাম। এখানে 3টা অপশন আছে, ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড এক্সিস্টিং অ্যাড অ্যাকাউন্ট। আপনার যদি অন্য কোনো বিজনেস ম্যানেজারে কোনো অ্যাড অ্যাকাউন্ট থাকে, চাইলে এটা এখানে আইনা অ্যাড করতে পারবেন। কারণ আমাদের কোনো বিজনেস ম্যানেজারে কোনো অ্যাড অ্যাকাউন্ট নাই, সবগুলাই শূন্য শূন্য ছিল। ঠিক আছে? তো এখানে হচ্ছে আমরা কি করব? ক্রিয়েট করব। এই যে ক্রিয়েটে ক্লিক করলাম, দেন আমরা ধরেন অ্যাড অ্যাকাউন্টের নাম দিলাম, হ্যাঁ ধরেন অ্যাড
অ্যাকাউন্ট 01, ঠিক আছে, 1 নাম্বার অ্যাড অ্যাকাউন্ট। আর এটার কারেন্সি দেওয়া আছে কি ইউএসডিটি। ওকে, আমরা এই যে নেক্সটে দিলাম, মাই বিজনেস দিলাম, তারপরে নেক্সটে দিলাম, এই যে এখানে কনফার্ম করলাম আই এগ্রি, ঠিক আছে, এই যে কনফার্ম করে ক্রিয়েটে ক্লিক করলাম। আচ্ছা, এখন এই কাজটা আমরা যে একদিনে করতে পারছি, কেন করতে পারছি জানেন? কারণ ওনার পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট আগে ক্রিয়েট করা ছিল, বিজনেস ম্যানেজারটা আগেই ক্রিয়েট করা ছিল, বিধায় আমরা একদিনে করতে পারছি, নাইলে আমাদেরও পরে করা লাগতো। এই ডানে ক্লিক করলাম। এখন দেখেন, আগে এখানে কোনো কিছু ছিল, একদম খালি ছিল না অ্যাড অ্যাকাউন্ট অপশনে। এখন এই যে অ্যাড অ্যাকাউন্ট নং 1 এই অপশনটা কিন্তু আসছে, বুঝতে পারছেন? তাইলে আমাদের এখন একটাই অ্যাড অ্যাকাউন্ট হইছে, তাই তো? এখন যদি আবার আমরা এখান থেকে ধরেন এই যে বিজনেস ম্যানেজারে যাই, আচ্ছা, এখান থেকে 9 ডটে ক্লিক করলাম, করার পরে যে অ্যাড ম্যানেজার থেকে ওপেন করলাম, এই যে বেটা বিজনেস সুইট এখানে অন আছে, বিজনেস ম্যানেজারে আসলাম, আসার পরে যে লোগোতে ক্লিক করলাম, এই যে দেখেন রেডওয়ান শেখে একটা অ্যাড অ্যাকাউন্ট আসছে। এই যে এখন যখন আমরা রেডওয়ান শেখের উপর ক্লিক করব, এই যে দেখেন অ্যাড অ্যাকাউন্ট 01 একটা অ্যাড অ্যাকাউন্ট শো করতেছে। কথা কি বুঝতে পারছি? এখন আমরা এই যে রেদওয়ান শেখের অ্যাড অ্যাকাউন্টে সুইচ করলাম, বিজনেস ম্যানেজারে যেমনি আছি এমনিই থাকি, অ্যাড ম্যানেজারে আইসা রেদওয়ান শেখের যে অ্যাড অ্যাকাউন্ট, এই অ্যাড অ্যাকাউন্টে আমরা সুইচ করছি। স্যার বুঝতে পারছেন? তাইলে এখন এই অ্যাড অ্যাকাউন্টে আমরা কি করব? দেখেন এই অ্যাড অ্যাকাউন্টে আমরা দেখি যে কি, আচ্ছা, এখন আমরা যখন ফার্স্টে ফেসবুকে অ্যাড রান করতে গেছিলাম, তখন ওইখানে অ্যাড অ্যাকাউন্ট সিলেক্টের একটা অপশন ছিল। তো এখানে আমরা এই অ্যাড অ্যাকাউন্টে এখন আবার কি করতে হবে? ধরেন এই যে পেমেন্ট এন্ড বিজনেস, বিলিং এন্ড পেমেন্টে আসতে হবে। এই অ্যাড অ্যাকাউন্টটা কি করতে হবে? বিলিং এন্ড পেমেন্টে আসা লাগবে। বিলিং এন্ড পেমেন্টে আসলাম, আইসা এখান থেকে যে পেমেন্ট মেথড অ্যাড করা লাগবে। তো আমরা তো এখন পেমেন্ট মেথড অ্যাড করব না, এটা যে দেখেন ইউএসডিটি করা আছে, কারণ অ্যাড অ্যাকাউন্ট করার সময় আমরা ইউএসডিটি দিছিলাম। আর এখানে বিজনেস কার্ড লাগবে, কার্ড লাগবে, হ্যাঁ, কার্ড হচ্ছে ডুয়েল কারেন্সি কার্ড লাগবে, ওটা দেখাবো না, ক্লাস আছে। তো এখন দেখেন এই অ্যাড অ্যাকাউন্ট থেকে আমরা এখানে আবার কি করতে হবে স্যার? আমাদের ওই যে বিন নাম্বারটা অ্যাড করে নিতে হবে, বুঝতে পারছেন? এই যে পেমেন্ট মেথডে আইসা আমরা যখন অ্যাড করব পেমেন্ট মেথড বা বিজনেস ইয়েতে, তখন আমাদের কি করতে হবে? বিন নাম্বারটা অ্যাড করে নিতে হবে। স্যার বুঝতে পারছেন? নাইলে কি 15% ব্যাট কাটবে। এই যে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করেন, করলে এই যে এখানে হচ্ছে আপনার ক্লিক করে এডিটে ক্লিক করে, তারপর হচ্ছে বিজনেস, কিভাবে বিজনেস বিন নাম্বার অ্যাড করবেন? এই যে এখানে বিজনেস বিন নাম্বারটা এই যে সেভ করে দিলাম আমরা, ঠিক আছে, সেভ করে দিলাম। তাইলে আমাদের কি হইলো? বিজনেস বিন নাম্বারটা অ্যাড হয়ে গেছে। তাইলে এখন এই অ্যাকাউন্ট থেকে অ্যাড রান করলে ব্যাট কাটবে না। ওকে, বুঝতে পারছেন? আচ্ছা, এখন দেখেন আমাদের এই বিজনেস পোর্টফোলিওতে আমাদের একটা অ্যাড অ্যাকাউন্ট আছে। এই পর্যন্ত আজকে আমরা থাকি। বিজনেস ম্যানেজারে আমরা বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, বিন নাম্বার অ্যাড করছি, পেমেন্ট মেথড অ্যাড করি নাই, আর এখানে এই অ্যাড অ্যাকাউন্টের ওভারভিউতে আসি নাই। ওভারভিউতে যাই, ওভারভিউতে গিয়ে দেখি কোনো কিছু সেটআপ বা সেটিং করা লাগবে কিনা। দেখেন এই বিজনেস ম্যানেজার থেকে আপনি যেটা করছেন, এখানেও কিন্তু আপনার এই যে পেজ কি করতে হবে? কনফার্ম করতে হবে। দেখছেন পেজ কনফার্ম করা লাগবে, আমরা পেজ কনফার্ম করলাম। তারপরে কি করতে বলছে? ফোন নাম্বার কনফার্ম করতে হবে, একটা অ্যাড ফোন নাম্বার দিতে হবে আপনাকে এখানে। এখানে আগে কান্ট্রি সিলেক্ট করেন, বুঝতে পারছেন? বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট কনফার্ম করতে হলে কি করতে হবে? তাহলে নাম্বারটা বলেন, 0172104733 দিয়ে আমরা নেক্সটে ক্লিক করলাম। এই যে এখন আপনার ভেরিফাই করতে বলবে হোয়াটসঅ্যাপ, এটা হোয়াটসঅ্যাপ আছে না? সবসময় হোয়াটসঅ্যাপে কোড নেওয়ার চেষ্টা করবেন। কোড গেছে দেখেন হোয়াটসঅ্যাপে, 85 33 59 সাবমিট দিলাম। এই কথা নাই কোনো কথা, কিসের কিসের কথা? তাইলে আমার ফোন নাম্বার কি হয়েছে? কনফার্ম হয়েছে। ওকে,
এখন হচ্ছে আমার পেমেন্ট মেথড অ্যাড করতে বলতেছে, আমি পেমেন্ট মেথড স্কিপ করে দিলাম। ওকে, দেন এই যে এখন কন্টিনিউ, আমি এখান থেকে অ্যাড রান করতে পারবো, বাট আজকে অ্যাড রান করবো না, কারণ আমার অ্যাড অ্যাকাউন্টটা স্টেবল হইতে হবে। 2 দিন বা 3 দিন পরে আমরা অ্যাড অ্যাকাউন্ট পেমেন্ট মেথড অ্যাড করবো, একদিন পরে আমরা পেমেন্ট মেথড অ্যাড করবো, করার 2 দিন পরে আমরা এই অ্যাড অ্যাকাউন্ট দিয়া অ্যাড রান করবো। স্যার বুঝতে পারছেন? তার মানে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে অ্যাড রান করা যাবে না। আর অ্যাড রানের বেলায় আমরা কি করব? প্রমোট করব, $2 দিয়া লাইক ফলোয়ারের জন্য প্রমোট করব। বুঝতে পারছেন? হ্যালো।